এই অবস্থায় সংসারে নেমে আসে নিদারুণ দারিদ্র্য। একদিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন মাথায় কাপড়ের গাঁঠ নিয়ে একজন অতি বৃদ্ধ মানুষ মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। তারা একে অপরকে জিজ্ঞেস করলেন, কে এই বৃদ্ধ ব্যক্তি? কৌতূহলবশত তারা কাছে গিয়ে দেখলেন তিনি আর কেউ নন, খলিফাতু রাসূলুল্লাহ আবু বকর। এই দৃশ্য দেখে তারা চোখের পানি ধরে রাখতে পারলেন না। অতঃপর বহু পীড়াপিড়ি করে তারা বৃদ্ধ আবু বকরকে রাজি করালেন যে তিনি এখন থেকে বাইতুল মাল থেকে যৎসামান্য ভাতা গ্রহণ করে নিজের পরিবারের খরচ বহন করবেন। অতঃপর মজলিসে শুরার সিদ্ধান্ত মোতাবেক খলিফার জন্য ন্যূনতম একটি ভাতার ব্যবস্থা করা হয়, যার পরিমাণ ছিল বাৎসরিক ২৫০০ দিরহাম। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে মৃত্যুর আগে তিনি তার পরিবারের সদস্যদেরকে নির্দেশ দিয়ে যান তার স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রয় করে বাইতুল মাল থেকে গৃহীত সমুদয় অর্থ যেন ফিরিয়ে দেয়া হয়। ইসলামের খেদমতে মহামতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল দিয়েই গিয়েছেন, কখনো বিন্দুমাত্র সুবিধা গ্রহণ করতে তিনি প্রস্তুত ছিলেন না। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র ২.৫ বছরের মতো খেলাফত পরিচালনা করেন। খুব সংক্ষিপ্ত হলেও তার এই শাসনামল ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইন্তেকালের পর তার সর্বাধিক উল্লেখযোগ্য অবদান হল মুসলিম উম্মার ঐক্য ও সংহতি বজায় রাখা, আরবের বিদ্রোহীদেরকে দমন করা এবং ভণ্ডনবীদেরকে নির্মূল করা। রাষ্ট্র ও সরকারকে তিনি এত মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছিলেন যে মুসলিমরা ইরান ও রোমের মতো দুই পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে সাহসী হয় এবং অল্প সময়ের মধ্যে তাদের বহু অঞ্চল দখল করে নেয়। তিনি সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে পারস্য সাম্রাজ্য তথা ইরানি শাহেনশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। অতঃপর পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ চলাকালেই তিনি তৎকালীন আরেক পরাশক্তি রোম সাম্রাজ্যের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেন। বিশ্বের দুটি পরাশক্তি যাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা দূরে থাক, তাদের চোখে চোখ রেখে কথা বলতেই এর আগে আরবরা ভয় পেত, সেই দুই পরাশক্তির বিরুদ্ধে একই সাথে যুদ্ধ ঘোষণা করা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের সবচেয়ে সাহসী সিদ্ধান্ত। আর ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই তার এই সিদ্ধান্ত মানবজাতির ইতিহাসের গতি প্রকৃতি বদলে দিয়েছিল। আমরা বলতেই পারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মতোই তার শ্রেষ্ঠ অনুসারী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুও ছিলেন ইতিহাস বদলে দেয়া এক মহানায়ক। হযরত আবু বকরের আরেকটি উল্লেখযোগ্য অবদান হল পবিত্র কোরআনের সংকলন ও সংরক্ষণ। তার খিলাফতকালে প্রথম বছরে আরবের বিভিন্ন স্থানে বিদ্রোহ দেখা দেয়। সেই সব বিদ্রোহ দমন করতে গিয়ে শত শত হাফিজে কোরআন শাহাদাত বরণ করেন। শুধুমাত্র মুসাইলামা কাজ্জাবের বিরুদ্ধে পরিচালিত ইয়ামামার যুদ্ধে শহীদ হন ৭০০ হাফিজ। অতঃপর হজরত ওমরের পরামর্শে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণ কোরআন এক স্থানে গ্রন্থ আকারে সংকলন করেন এবং কপিটি নিজের কাছে সংরক্ষণ করেন। ইতিহাসে কোরআনের এই আদি কপিটি মাসহাফে সিদ্দিকী নামে পরিচিত। পরবর্তীকালে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কোরআনের যে কপিগুলো করা হয়েছিল তা মূলত মাসহাফে সিদ্দিকীর অনুলিপি মাত্র। ১৩ হিজরির ৭ জমাদিউল উখরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বরে আক্রান্ত হন। ১৫ দিন জ্বরে ভোগার পর হিজরি ১৩ সনের ২১ জমাদিউল উখরা মোতাবেক ৬৩৪ খ্রিস্টাব্দের আগস্ট মাসে তিনি ইন্তেকাল করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে তাকে দাফন করা হয়। তিনি ২ বছর ৩ মাস ১০ দিন ইসলামী খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন। ইসলামের ইতিহাসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান চিরভাস্বর হয়ে আছে। আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। আমিন।